সাপ্তাহিক ছুটির দিনে সৈকত নগরী কক্সবাজারে বেড়েছে পর্যটকের আনাগোনা। গরম উপেক্ষা করে সমুদ্রের নোনা জলে শরীর ভিজিয়ে স্বস্তি পাবার চেষ্টা করছেন তারা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বিদগ্ধ। মনতোষ, তীব্র সাধারণত কক্সবাজার সহ বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা কম থাকে। আজ ছুটির দিন হবার পরেও কেমন দেখছেন আনাগোনা, এবং সেই উপলক্ষে পর্যটকদের আগমনের কারণে হোটেল মোটেলগুলোতে কেমন বুকিং হয়েছে? আবির, আজকে এই মুহূর্তে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বেশ গরম কিন্তু অনুভূত হচ্ছে কক্সবাজারে। এবং এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে সকাল 10টার দিকে কিন্তু ব্যাপক পর্যটকের উপস্থিতি ছিল। তবে অন্যান্য যে পর্যটন মৌসুমে যে পরিমাণ পর্যটক থাকে সেই তুলনায় কিন্তু পর্যটক এই মুহূর্তে কম রয়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেখানে 50 থেকে 60% কক্ষ বুকিং রয়েছে এবং কিছু হোটেলে শুধুমাত্র 20 থেকে 30 শতাংশ কক্ষ বুকিং রয়েছে, এরকম হোটেলও কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও যেহেতু বেড়েছে, পর্যটকের উপস্থিতি সকালের তুলনা আসলে এই মুহূর্তে কমেছে। এবং আমরা দেখছি এখনো অনেক পর্যটক কিন্তু সমুদ্রে নেমেছেন এবং তারা এখানে সমুদ্রে জলকেলি করছেন। যারা আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে বা আহ, আহ, যারা দম্পতি এসেছেন, তারা কিন্তু সমুদ্রেই কিন্তু সময়টা আসলে বেশি কাটাচ্ছেন। এবং আমরা দেখছি যে তারা দীর্ঘ সময় তো ধরে সমুদ্রে গোসলে রয়েছেন এবং অনেকে কিন্তু এখানে যে জেটিস্কোগুলো রয়েছে সেগুলো নিয়ে দূর সমুদ্রে ঘুরে আসছেন এবং অনেকে এখানে যে টিউবগুলো পাওয়া যায় সেগুলোতেও কিন্তু গা ভাসাচ্ছেন সেগুলো ভাড়া নিয়ে। এবং অনেকে দেখছি যে ঘোড়ায় চড়েও সময় কাটাচ্ছেন, অনেকে এখানকার যে ছাতা চেয়ারগুলো রয়েছে গরমে কিন্তু সেখানেও আসলে স্বস্তির কিন্তু চেষ্টা করছেন। এখানে পর্যটকের ছুটির দিন হিসেবে পর্যটকের সমাগম যেহেতু অন্যান্য দিনের তুলনায় বাড়ে, সেই ক্ষেত্রে স্থানীয় যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলো আসলে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় চাঙা হয়ে ওঠে। এবং গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখছি যে এখানকার যে স্থানীয় ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেখানে পর্যটকের উপস্থিতি থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য চাঙা রয়েছে এবং সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু বেচা বিক্রি বেড়েছে। এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ফটোগ্রাফাররা রয়েছে, এখানে জেট স্কি চালক বা বিচ বাইক চালকরা রয়েছেন, তাদের তাদের বেচা কেনা, তাদের যে আয় সেটিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে পর্যটন মৌসুমে যে পরিমাণ পর্যটক আসলে থাকে সেই প্রত্যাশিত পর্যটক কিন্তু এই মুহূর্তে খুব বেশি নেই। তবে এই সময়টা যেহেতু অফ সিজন চলছে, এখন যে পর্যটক আছে এটিও কিন্তু তাদের কাছে আসলে আসার বিষয়। এই পরিমাণ পর্যটক থাকলেও কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু খুশি থাকেন। আবির, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। গরম উপেক্ষা করেও কক্সবাজারে বেড়েছে পর্যটকদের আনাগোনা, সেই খবর জানছিলাম।